স্বৈরাচার থেকে দেশটাকে নতুন করে স্বাধীন করা হয়েছিল যেন প্রত্যেকটা মানুষের সুখে শান্তিতে থাকতে পারে, কিন্তু ভাই এটা কোন ধরনের স্বৈরাচারী? কোন একটা মাঠের মধ্যে মায়ের বয়সী একজন মহিলা গিয়েছিল ভোট চাওয়ার জন্য। যখন নির্বাচন আছে প্রত্যেকটা মানুষের কাছে প্রত্যেকটা মানুষ ভোট চাই। আপনি আমার কাছে ভোট চাইতে পারবেন, আমি আপনার কাছে ভোট চাইতে পারবো, কিন্তু এই মহিলা, এই মায়ের বয়সী একজন মহিলা যখন গিয়েছিল তাদের কাছে ভোট চাওয়ার জন্য, কিন্তু ভাই তারা এরকম একটা অবস্থা করেছে, মায়ের বয়সী একজন মহিলার গায়ে হাত তুলেছে। একজন মহিলা ভোট চাইতে গেছে, তার উপরে এরকম ভাবে অত্যাচার করবে, সেটা তো ভাই কোনোভাবে মানা যায় না। মাথায় তো এক ফোঁটা বুদ্ধিও নাই, পড়ালেখা করছস। একজন মায়ের বয়সী মহিলা যখন গিয়েছে তাদের কাছে ভোট চাওয়ার জন্য, তার মুখের মধ্যে এরকম কি সর মেরেছে, তাপ্পর মেরেছে, তার মুখের হিজাব নিকাব যা আছে সবকিছু টেনে খুলে ফেলেছে। ভাই সেটা কোনো দিক দিয়ে স্বৈরাচার থেকে কম হয় না। যদি স্বৈরাচার থেকে কম হতো তাহলে মায়ের বয়সী একজন মায়ের পেটের মধ্যে এরকম ভাবে লাথি মারতো। ভাই সে কি কোনো মায়ের ঘর থেকে জন্ম নিয়েছে নাকি কুত্তা বিলার ঘর থেকে জন্ম নিয়েছে? ভাই সে কোনো সময় কোনো বালু মেয়ের ঘর থেকে জন্ম হয় না। সে যদি বালু মেয়ের ঘর থেকে জন্ম নিত তাহলে মায়ের বয়সী একজন মায়ের পেটের মধ্যে এরকম ভাবে লাথি মারতো না। যে মানুষটা মায়ের বয়সী মায়ের পেটের মধ্যে এরকম ভাবে লাথি মারতে পারে, তাদের কাছে কি ভাই কোনোভাবে মেয়েরা নিরাপদ আছে? সঠিক বলেছেন ভাই তাদের কাছে মেয়েরা কোনোভাবেই নিরাপদ না। যদি তাদের কাছে মেয়েরা নিরাপদ থাকতো তাহলে একজন মায়ের বয়সী মায়ের পেটের মধ্যে এরকম ভাবে লাথি মারতো না। ভাই আমি জানি না তাদের জন্ম কি সঠিকভাবে হয়েছিল কিনা। যদি তাদের জন্ম সঠিকভাবে হতো তাহলে কিন্তু কোনো সময় মায়ের বয়সী একজন মায়ের পেটে এরকম ভাবে লাথি মারতো না। আর এদিক দিয়ে তো আরেকজন কি করতেছে, মেয়েদের ছায়া কইলে নিতেছে। ভাই তোর ঘরের বউ মেয়েদেরকে ছায়া নাই, এখন রাস্তাঘাটে যে মেয়েদেরকে পাস ওই মেয়েদের ছায়া কোলে নিতে হবে। আসো খেলবো। ভাই তার ঘরের মধ্যে বউ মেয়েদের ছায়া নাই, এই কারণে কিন্তু এখন রাস্তাঘাটে যে মেয়েদেরকে পাই ওই মেয়েদের ছায়া কোলে নিয়ে এসে তার বউকে পড়াতে হবে, তার মেয়েকে পড়াতে হবে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আরে ভাই আমি সঠিক বলেছি। যদি তার বউর ছায়া থাকতো তাহলে কি আর রাস্তাঘাটের মধ্যে যে মেয়েরা চলাফেরা করে তাদের ছায়া কোলে নিত? ভাই তোর বউর ছায়া বানানোর জন্য কি তোর কাছে টাকা পয়সা নাই? তোর কাছে যেহেতু টাকা পয়সা নাই তুই আমার কাছে আয়, আমি তোকে কিছু টাকা পয়সা দিই তোর বউয়ের জন্য ছায়া বানাইতে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কারণ তোর বউ মেয়েদের ছায়া নাই, কোনো কিছু নাই এখন, এই কারণে রাস্তাঘাটে যে মেয়েদেরকে পাস ওই মেয়েদের ছায়া কোলে নিতে হবে। ভাই এসব ধরনের কোন ধরনের কথা বলবো ভাই আমি বুঝি না। এরা কি আসলে মানুষ নাকি অমানুষ? তারা নাকি ভাই দেশ চালাবে, তারা ক্ষমতা আসার আগে মেয়েদের ছায়া কোলে নিতেছে, তাহলে পরবর্তীতে একরকম হবে। আজ তুমি যাদেরকে অনুমতি দিয়েছো মেয়েদের ছায়া খুলে নেওয়ার জন্য, আরেকদিন দেখবে তোমার মেয়েদের ছায়া অন্য মানুষে খুলে নিব। রাস্তাঘাটে যখন তোমার মেয়েদের ছায়া অন্য মানুষে খুলে নিব তখন গিয়ে তুমি বুঝতে পারবা কত দানে কত চাউল। আর এদিক দিয়ে তো আরেকজনের জান্নাতের টিকিট দিচ্ছে। যাক অবশেষে মনের আশাটা পূরণ হয়েছে, কারণ আমাদের বাপ দাদা যারা ছিল তারা সবসময় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিত। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নেওয়ার কারণে কিন্তু এখন একদম সেল চালে মানুষ বেহেশতে যেতে পারে। আপনি তো সেল চালায় বেচতে যাবেন। আর ভাই জান্নাত অত সোজা হয়ে গেছে, তাহলে আমাদের বাপ দাদা যারা ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিত তারা কিন্তু এখন সেল চালে বেহেশতে চলে গেছে। আপনি তো সেল চালায় বেচতে যাবেন। আর সে যখন বলছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে সেল চালে বেহেশতে চলে যাব, তার পার্শ্ববর্তী যে মানুষগুলো ছিল তাদের অবস্থা দেখেন। আমি বিশ্বাস করি তারাও বুঝতে পেরেছে এই মানুষটা যে কথা বলেছে সেটা সম্পূর্ণটা হচ্ছে ভুল। কারণ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম নিলে যে একটা মানুষ বেহেশতে যেতে পারবে সেটা হচ্ছে ভুল ধারণা। কিন্তু বর্তমানে কিছু তারা এসব ধরনের কথা বলে, যে কথাগুলো শোনার পর ভাই মাথার রক্ত পায়ে উঠে যায়। না মানে পায়ের রক্ত মাথায় উঠে যায়। তারা কোন ধরনের কথা বলে? তারা কি আসলে সুস্থ আছে? তারা কিন্তু কোনো সময় সুস্থ না। যদি তারা সুস্থ থাকতো তাহলে কি আর তারা এসব ধরনের কথা বলতো? আর এর দিক দিয়ে তো আরেকজন কি বলে ভাই একটু শুনেন। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী মরহুমা খালেদা জিয়ার। ভাই এসব ধরনের আবাল চাবাল পাগল গুলা কোথায় থেকে আসে ভাই আমি জানি না। তোরা ঠিক মতো কথা বলতে পারিস না, ঠিক মতো বক্তব্য দিতে পারিস না, তোরা যাস কেন এই জায়গার মধ্যে এরকম ভাবে কথা বলার জন্য? কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হালাই দেবো। ভাই তারা কি সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে গেছে? আমার মনে সম্ভবত এগুলো পাগল হয়ে গেছে। তোর মাথা নষ্ট। হ্যাঁ এগুলো এরকম ভাবে মাথা নষ্ট হয়েছে। কোন জায়গার মধ্যে কোন ধরনের কথা বলতে হবে এই জিনিসটাই জানে না। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী। আর যখন তার এই জিনিসটা জানে না তখন বক্তব্য দিতে এসে শুধু উল্টা পাল্টা বলতে থাকে, আর এতে একদম দান লাগাই দিচ্ছে। 2024 5 আগস্টের আগ পর্যন্ত দানের ফসল বেশ মোটামুটি অনেকটাই ভালো ছিল। প্রত্যেকটা মানুষের শুধু মুখে দান ছিল। ঠিক বলেছো। আর 5 আগস্টের পরে আপনারা এরকম ধরনের কাজ করছেন, এখন দানের ওজন কমে গেছে। দানের ওজন কমলে কি হবে? কিন্তু আপনি যেগুলো বের করে রেখেছেন
হ্যাঁ, যেগুলো বের করে রেখেছেন দানের দর আরো কমে যাবে, কারণ 5 আগস্টের আগ পর্যন্ত দানের দর বেশ মোটামুটি ভালোই ছিল। কিন্তু আপনারা যেরকম একটা অবস্থা শুরু করে দিয়েছেন, যা কিছু আছে সবকিছু বের করে দান লাগানো শুরু করে দিয়েছেন, এখন তো দানের দর আরো কমে যাবে। বাইরে ভাই এরা কোন ধরনের মানুষ হয়েছে, তারা কি আসলে সুস্থ আছে নাকি অসুস্থ হয়ে গেছে, এই জিনিসটা বুঝি না ভাই। একটা কথা আছে না, পাগল যখন হয় তখন তাকে পাগলা গাড়তে নিতে হয়। আর এসব ধরনের পাগলদেরকে কোন জায়গায় নিবেন? এসব ধরনের পাগলদেরকে পাগলা গাড়তে নিলেও ভাই তারা রাখবে না, কারণ সবগুলো পাগল হয়ে গেছে, পাগলা গাড়তে তাদের জন্য জায়গাও নাই ভাই। এই মানুষগুলো যে কোন ধরনের কথা বলে, কোন জায়গায় কোন ধরনের কথা বলতে হবে, এই জিনিসটা জানে না। তারা যদি প্রকৃতভাবে জ্ঞানী হতো, তারা যদি সুস্থ হতো, তাহলে কি আর এসব ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিত? আসলে ভাই তাদের জন্য আওয়ামী লীগ ঠিক আছে। আওয়ামী লীগ থাকা অবস্থায় কিন্তু প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে তালা ছিল, আর আওয়ামী লীগ যখন পালিয়ে চলে গেছে তখন কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে তালা খুলে গেছে, যার কারণে এসব ধরনের উল্টাপাল্টা বক্তব্য দিতেছে। এই বিষয়টা আপনার কোন দৃষ্টিতে দেখছেন? ভিডিও কমেন্ট হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত রাখলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।